আপনারা যারা বিটিআরসি থেকে আইএসপি লাইসেন্স নিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করছেন, প্রতি মাসের 7 তারিখের ভিতরে আপনার আপ স্ট্রিম এবং ক্লায়েন্ট ইনফরমেশন ডিআইএস মানে ডাটা ইনফরমেশন সিস্টেমে আপলোড করতে হয়। এই সিস্টেমটা কিন্তু চালু হয়েছিল 2016 সালে। আপনারা ইতিমধ্যে জানেন ডিসেম্বর 2022-এ বিটিআরসি আইএসপি রিপোর্টিং এবং ম্যানেজমেন্টের জন্য নতুন একটি পোর্টাল চালু করেছে। আমি ভিডিও ডেসক্রিপশনে সেই পোর্টালের ইউআরএলটি দিয়ে দিব। আপনারা সেখান থেকে নিয়ে আপনাদের রেজিস্ট্রেশন বা বাদবাকি প্রসেসগুলো সম্পন্ন করতে পারবেন। নতুন এই ডিআইএস পোর্টালে আপনার আইএসপির সকল ধরনের ইনফরমেশন দিতে হবে, যেমন আপ স্ট্রিম ইনফরমেশন, ক্লায়েন্ট ইনফরমেশন, আপনার ইকুইপমেন্ট লিস্ট, এমআরটিজি গ্রাফ, লগ সার্ভার, এভরিথিং। মানে আপনার আইএসপি অপারেশন করতে যত প্রকার ইনফরমেশন প্রয়োজন সব ইনফরমেশন কিন্তু এই পোর্টালে আপনাকে দিতে হবে। এরই সাথে সাথে আপনার প্রতি মাসের ক্লায়েন্ট ইনফরমেশন এবং আপ স্ট্রিম ইনফরমেশনগুলো আপলোড করতে হবে। আমি এই পোর্টালে যত সেকশন আছে প্রত্যেকটা সেকশন নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই কারণে ভিডিওটা অনেক বড় হবে। আবার এই কারণে আমি এই ভিডিওটার কয়েকটা পার্ট করেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আজকের ভিডিওতে দেখাবো নতুন এই ডিএস পোর্টালে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার কথা বলতে গেলে প্রথমে প্রশ্ন আসে আপনারা কি কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। নতুন এই ডিএস পোর্টালে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমেই কিন্তু আপনার লাইসেন্সটিকে ভেরিফাই করে নিতে হবে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু আইএসপি যারা লাইসেন্সটা যখন ভেরিফাই করতে যাচ্ছেন তখন ইনভ্যালিড লাইসেন্স শো করছে। এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এই ক্ষেত্রে প্রথমত আপনি বিটিআরসির সাথে যোগাযোগ করবেন, বিটিআরসি ইঞ্জিনিয়ারিং অপারেশন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করবেন। আপনারা ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং অপারেশন থেকে কিন্তু ইমেল পেয়েছেন এই ডিএস সম্বন্ধে, এবং মেইলটার নিচে দেখবেন তানভীর আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ডেপুটি ডিরেক্টর, ওনার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং ওনার ফোন নাম্বার দেওয়া আছে। আপনি বাই মেইলে ওনার সাথে কমিউনিকেট করতে পারেন, ওভার দ্য ফোনে কমিউনিকেট করতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপে কমিউনিকেট করতে পারেন। কমিউনিকেশন করার সময় ভালো হবে আপনি যে ইনভ্যালিড লাইসেন্স শো করছে তার একটা স্ক্রিনশট এবং আপনার কোম্পানির নাম মানে আইএসপির নাম এবং লাইসেন্স নাম্বারটি সহ ওনাকে ইনফরমেশনটা শেয়ার করা, যাতে উনি বুঝতে পারে যে আপনি কোন কোম্পানি থেকে বলছেন বা আপনার লাইসেন্স নাম্বারটি কি, সেই অনুযায়ী উনি কিন্তু ব্যবস্থা নিতে পারবেন। এবং আমি যতটুকু জানি উনি খুবই হেল্পফুল, আপনাকে এই বিষয়ে প্রপার সাজেশন দিবে এবং আপনার প্রবলেমটা সলভ করে দিবে। এছাড়া বিকল্প কিছু ওয়ে আছে, যারা কনভার্সনের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো কনভার্সন হয়ে আসেনি আপনার লাইসেন্সটি, মানে এখনো পুরনো লাইসেন্সই আছে আপনার কাছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে লাইসেন্সের যে নাম্বার থাকে লাস্টে যদি আপনার 3 ডিজিট না থাকে 2 ডিজিট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার সামনে একটা জিরো বসাতে পারেন। আপনারা যদি খেয়াল করেন লাইসেন্সের লাস্টে থাকে 0.89, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আপনি 0.089 এইটা দিলে সম্ভবত আপনি লাইসেন্স নাম্বারটি ভেরিফাই করতে পারবেন। কারণ অধিকাংশ সময় দেখা গিয়েছে লাস্টে যাদের 2 ডিজিট আছে সেই ক্ষেত্রে কিন্তু লাইসেন্স ইনভ্যালিড শো করছে, জিরো দিলেই কিন্তু লাইসেন্সটি নিয়ে নিচ্ছে। এছাড়া আর কি কারণে লাইসেন্স ইনভ্যালিড শো করতে পারে? আপনি কনভার্সনের জন্য আবেদন করেছেন কিন্তু বিটিআরসির সাথে যোগাযোগ করেননি, অথবা আপনার কনভার্সন হয়ে যে নতুন লাইসেন্সটি এসেছে সেই লাইসেন্সটি এখনো আপনি নেননি, সেই ক্ষেত্রে কিন্তু আপনি পুরনো লাইসেন্স দিয়ে কিন্তু এই ডিআইএস এ রেজিস্ট্রেশন করতে পারবেন না। একের অধিক লাইসেন্স থাকলে কি করবেন? একের অধিক বলতে হচ্ছে থানা আইএসপি এবং ডিভিশনাল আইএসপি যখন কনভার্সন করেছে তখন কিন্তু আপনার একের অধিক থানা অথবা একের অধিক ডিভিশন যদি থেকে থাকে সেক্ষেত্রে পৃথক কিন্তু লাইসেন্স ইস্যু হয়েছে। সেক্ষেত্রে আপনারা কি করবেন? আপনাকে প্রথমেই আপনাকে কিন্তু পৃথকভাবে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে প্রশ্ন আসে পৃথকভাবে রেজিস্ট্রেশন করলে আপনি ক্লায়েন্ট কিভাবে সেপারেট করবেন বা এই ধরনের কোশ্চেন থেকে থাকে। তো আপনার যদি অপারেশন একটা জায়গা থেকে পরিচালিত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বিটিআরসিতে আপনি লিখিত আবেদন করবেন। 3টা থানা আছে বাট আপনি অপারেশন বা আপনার নক একটা জায়গা থেকে পরিচালিত হয়, সেই ক্ষেত্রে বিটিআরসি করবে ওই 3টা থানাকে কিন্তু একটা থানাতেই আপনি রিপোর্ট সাবমিট করলে হয়ে যাবে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনি লিখিত আবেদন করবেন। এবার চলুন আমরা দেখে আসি কিভাবে আমরা রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশন করার জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং ব্রাউজারের অ্যাড্রেস বারে যে 103.98.64.20 এই আইপি অ্যাড্রেসে টাইপ করলেই আপনি এরকম একটা উইন্ডো দেখতে পাবেন। এখানে দেখেন ডাটা ইনফরমেশন সিস্টেম লগইন পোর্টাল। এখানে দেখেন লগইন করার জন্য ইমেল অ্যাড্রেস চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। আমরা এখনো রেজিস্ট্রেশনই করিনি, সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড নেই। আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য আমাকে এই নিচে রেজিস্টার যে বাটনটি আছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখেন লাইসেন্স নাম্বার আছে, এখানে আপনাকে লাইসেন্স নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আমরা এখানে লাইসেন্স নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমরা আমাদের লাইসেন্স নাম্বারটি দিয়ে দিয়েছি। দেখেন লাস্টে 0.34 আছে। আমরা কিন্তু যেটা বলেছিলাম যে লাস্টে যদি 2 ডিজিট থাকে সেই ক্ষেত্রে ভেরিফাই হবে না যাদের পুরনো লাইসেন্স আছে। আমরা যদি ক্লিক করি ভেরিফাইতে দেখেন ইনভ্যালিড লাইসেন্স নাম্বার দেখাচ্ছে। আমরা এখন দেখেন 34 এর সামনে একটি জিরো দিয়ে দিচ্ছি, এরপরে ভেরিফাইতে ক্লিক করছি। দেখেন আমাদের রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু পেজটি ওপেন হয়েছে। আপনারা যাদের এখনো কনভার্সন হয়ে লাইসেন্স পাননি আপনারা কিন্তু এই টেকনিকটা
ফলো করতে পারেন, সেই ক্ষেত্রে হয়তোবা আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন। দেখেন আমরা লাইসেন্স নাম্বার দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের কোম্পানি নেমটি চলে আসছে, টাইপ অফ লাইসেন্স আইএসপি চলে আসছে। দেখেন এই সব জায়গায় কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না, যা আছে ফিক্সড। এরপর হচ্ছে টাইপ অফ আইএসপি, আইএসপি কোন ধরনের আইএসপি, ন্যাশনাল ওয়াইড, ডিভিশনাল, ডিস্ট্রিক্ট, থানা, আমাদের এটা থানা আইএসপি, আমরা থানা সিলেক্ট করছি। ইস্যু ডেটটা দেখেন ফিক্সড হয়ে আছে, সো ইস্যু ডেটটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে আপনাকে এক্সপায়ারি ডেটটা সেট করতে হবে, সেক্ষেত্রে আপনি এই ক্যালেন্ডার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে তারপর আপনি আপনার এক্সপায়ারি ডেটটা এখানে সেট করবেন। আমরা এক্সপায়ারি ডেটটা দিয়ে দিয়েছি, এরপর আমরা ইমেল অ্যাড্রেসটি দিব এখানে, আমরা ইমেল অ্যাড্রেস দিয়েছি, এরপর আমরা মোবাইল নাম্বারটি দিব এখানে, আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে দিয়েছি। এরপর ইউজার নেম দিতে হবে, আমরা ইউজার নেম দিয়ে দিয়েছি। এরপর পাসওয়ার্ড দিতে হবে, আমরা পাসওয়ার্ড দিয়েছি এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়েছি। এরপর রেজিস্টার যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন। দেখেন এখানে একটা মেসেজ শো করছে রেজিস্ট্রেশন কমপ্লিট, মানে আপনার রেজিস্ট্রেশনটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন আমরা লগ ইন করে দেখি আমরা যে রেজিস্ট্রেশনটি করেছি সেটা সফলভাবে সম্পন্ন হয়েছে কিনা। আমরা লগ ইন করার জন্য আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়েছি এবং পাসওয়ার্ডটি দিয়েছি। এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক করছি, আমরা লগ ইন করতে পেরেছি। আমরা আমাদের ড্যাশবোর্ডটি দেখছি, দেখেন এখানে আমাদের কোম্পানির নেমটি দেওয়া আছে, লাইসেন্স নাম্বার দেওয়া আছে, তাহলে আমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সঠিক ছিল। সো এরপরে আমাদের দেখেন এখানে অনেক ইনফরমেশন আছে, প্রত্যেকটা ইনফরমেশনগুলোই আপনাদের আপলোড করতে হবে। সো আমরা নেক্সট ভিডিওতে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আপনার রেজিস্ট্রেশনটি খুব দ্রুত করে ফেলেন, কারণ বিটিআরসিতে কিন্তু ডেডলাইন আছে, আপনাকে খুব দ্রুতই কিন্তু রেজিস্ট্রেশনটি করতে হবে। আর এই ডিএস পোর্টালে যে মানে ডাটা ইনফরমেশন সিস্টেমে বাকি যে সেকশনগুলো আছে আমি খুব দ্রুতই নতুন ভিডিও নিয়ে আসবো স্টেপ বাই স্টেপ। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।